হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সবাইকে গৌরী টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা বানাবো বেগুনের আচার। তার জন্য আমরা বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিলাম। আর লাগছে হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কুচনো পেঁয়াজ, টমেটো, আদা রসুন ও কাঁচা লঙ্কা। এবার আমরা লবণ ও হলুদ দিয়ে বেগুনগুলোকে ম্যারিনেট করে নেব। আমরা বেগুনগুলোকে মাখিয়ে নেব ভালোভাবে। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দেব। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা বেগুনগুলোকে ভেজে নেব। আমরা বেগুনগুলোকে হালকা আঁচে ভেজে নেব। আমরা বেগুনটা ভাজতে দিয়ে টমেটো, আদা রসুন আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এটা একটা পেস্ট বানিয়ে নেব। আমরা টমেটো ও আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আমাদের বেগুনগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে তুলে নেব। বেগুনগুলোকে আমরা তুলে নিচ্ছি। আমার বেগুন ভাজাগুলো সব নিয়ে নিয়েছি। কড়াইতে আমরা এবার তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিলাম। আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেব। এবার আমরা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ। মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। লাল তেল ছাড়া পর্যন্ত আমরা এটা কষতে থাকবো। মিক্সার গ্রাইন্ডারটা মশলাটা ধুয়ে একটু জল দেব। মশলাটা কষতে থাকবো। আমরা 1 মিনিট ঢেকে রাখবো। 1 মিনিট পর আমরা মশলাটা দেখছি। আমরা 3 মিনিট পর আবার ফিরে আসলাম। আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সার্ভ করছি। আমাদের পুরোপুরি বেগুনের আচার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।